ও পৃথিবীর গোলামেরা শোনো, আবু সুফিয়ান আমার রসুলকে অস্বীকার করতে পারে। পৃথিবীর অনেক কুলাঙ্গার নাফরমান আছে, তারা আমার রসুলকে অস্বীকার করতে পারে, আমার রসুলকে গালি দিতে পারে, আমার রসুলের চরিত্র নিয়ে কটাক্ষ করতে পারে। সারা পৃথিবীর নাফরমান কাফের যারা আছে, কুলাঙ্গার যারা আছে, তারা আমার রসুলকে অস্বীকার করতে পারে। হতাশ হয়েও না রে গোলাম, ওই ইমানদার গোলামেরা, হতাশ হয়েও না, নিরাশ হয়েও না। আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ, স্বয়ং আল্লাহ, আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম, গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর মনোনীত প্রেরিত একজন শ্রেষ্ঠ রসূল। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে আবু সুফিয়ান যে রসূল হিসেবে অস্বীকার করেছিল, মনে নেই আপনাদের? আল্লাহ প্রথমে বলে দিচ্ছেন, পৃথিবীর গোলামেরা শোনো, কে কি বলে বলুক, আমি আল্লাহ বলে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার প্রেরিত মনোনীত একজন রসূল। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আপনারা এখন বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে একজন সত্যিকারের রসূল, এতে কি আর কোনো সন্দেহ থাকে? আর কোনো সন্দেহ আছে কি? ঘোষণা দিয়েছেন কে? গ্যারান্টি দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, মিঠাপুকুর উপজেলার মুসলমানেরা আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে কি বললেন শুনেন। ওয়াল্লাযীনা মাআহু, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যারা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যারা হতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা হতে চাও, তাদেরকে তিনটি গুণ অর্জন করতে হবে, তাদের তিনটি কাজ করতে হবে। এক নম্বর কাজ হলো আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলামেরা শোনো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা হবে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যারা হবে, তাদের এক নম্বর গুণ হবে আশিদ্দাউ আলাল কুফার। আশিদ্দাউ আলাল কুফার, এক নম্বর গুণ হবে, যারা নবীর সঙ্গী হতে চাও, তোমাদেরকে কাফেরদের প্রতি নরম হওয়া চলবে না, কাফেরদের প্রতি কোনো আপোষ করা চলবে না, কাফেরদের প্রতি কোনো ধরনের গলায় গলায় ভাব চলবে না, কাফেরদের সঙ্গে কোনো প্রেম প্রীতি চলবে না। আমি আল্লাহর নির্দেশ হলো কাফেরদের প্রতি কঠিন হতে হবে, কাফেরদের প্রতি কঠোর আচরণ করতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ বলেন, নবীর অনুসারী যদি হতে চাও, তোমার এক নম্বর গুণ হতে হবে, কাফেরদের সঙ্গে নরম আচরণ করা চলবে না, বরং কাফেরদের সঙ্গে কঠিন থেকে কঠিনতর হতে হবে, কঠোর আচরণ করতে হবে, নরম হওয়া চলবে না, গরম হতে হবে। কথা আমার নাকি আল্লাহ? এখন বলেন, কাফেরদের প্রতি আপনারা নরম হবেন না গরম হবেন? যে কাফেররা বাড়াবাড়ি করে, যে কাফেররা লাফালাফি করে, যে কাফেররা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের সঙ্গে আমাদের কোনো ভালোবাসা, প্রেম প্রীতি, গলায় গলায় আপোষ, নির্দেশ কার? আচ্ছা, এই আয়াতের ব্যাখ্যা করতে, আমি মনে করি এই আয়াতের ব্যাখ্যা করতে বাংলাদেশের, অন্ততপক্ষে বাংলাদেশের মুসলমানদের সাহিত্য পড়ার দরকার নাই, তাফসির পড়ার দরকার নাই। কেন দরকার নাই? এই আয়াতের ব্যাখ্যাটা বোঝার জন্য এই কয়েক বছর আগের দিকে তাকালেই পুরোপুরি ব্যাখ্যাটা আপনাদের মাথায় চলে আসবে। আপনারা দেখেছেন এই দেশের হক্কানি আলেম যারা দিনের বেলা দিন কায়েমের আন্দোলন করতেন, আর রাতের গভীরে তাহাজ্জুদের সাজদায় পড়ে এই জাতির জন্য দোয়া করতেন, দেশের জন্য দোয়া করতেন, এমন হক্কানি আলেম যারা ছিলেন, বাতিল শক্তির সঙ্গে আপোষ না করার কারণে, কাফের শক্তি বাতিল শক্তির সঙ্গে কঠোর হবার কারণে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে। ঠিক কিনা বলেন? আমাদের দেশের হক্কানি আলেমরা যদি ওই বাতিল শক্তির সঙ্গে যদি আপোষ করতেন, তাহলে ফাঁসিতে তাদেরকে মারা হতো না, বরং ফুলের মালা গলায় পরিয়ে তাদের এক একজনকে মন্ত্রীর মতো করে লালন পালন করত ফ্যাসিস্ট সরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা করেন নাই, আপোষ করেন নাই। কেন করেন নাই? এই যে আল্লাহর নির্দেশ, আশিদ্দাউ আলাল কুফার,
আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, কাফের শক্তি বাতিল শক্তির সঙ্গে কোনো গলায় গলায় পিরিত চলবে না, আপোষ চলবে না, প্রয়োজনে জীবন যাবে, কিন্তু তাদের সঙ্গে কোনো ধরনের ভালোবাসা চলবে না। এই নির্দেশটা তারা জেনেছিলেন বলেই কাফের সঙ্গে বাতিলদের সঙ্গে তারা আপোষ করেন নাই। ঠিক কিনা বলে? এখন আপনারা বলেন, যদি জীবন যায় যাবে, কাফেরদের সঙ্গে কোনো আপোষ, কাফেরদের সঙ্গে কোনো প্রেম প্রীতি? যারা মুসলমানের পরিচয় দিয়ে কাফের গোষ্ঠীর সঙ্গে, মুশরিক গোষ্ঠীর সঙ্গে, ইন্ডিয়ার সঙ্গে প্রীতি করে, ইন্ডিয়ার ট্যাবলেট খেয়ে যারা বক্তৃতা দিচ্ছে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক। আওয়াজ দিয়ে বলতে হবে, সম্পর্ক। নির্দেশ কার? সম্মানিত ভাইয়েরা আমার, এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, আপনারা বড় অবাক হয়ে যাবেন। নবীর একজন সাহাবী ছিলেন, এত নরম মনের সাহাবী, জীবনে কারো গায়ে হাত তোলা তো দূরের কথা, যে সাহাবী জীবনে উচ্চ স্বরে কাউকে ধমক পর্যন্ত দেন নাই, এমন একজন নরম মনের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই ওহীর মাধ্যমে এই বার্তাটা পেয়ে গেলেন, তিনি যখন জানতে পারলেন আল্লাহর পক্ষ থেকে কাফেরদের প্রতি কঠিন হবার নির্দেশ এসেছে, কাফেরদের সঙ্গে নরম হওয়া যাবে না, এই নির্দেশ যখন এসে গেল, হযরতে আবু বকরের মতো নরম মানুষটা, প্রিয় ভাইরা আমার, আল্লাহর এই নির্দেশ পাবার পর আবু বকরের মতো নরম মানুষটা কাফেরদের প্রতি গরম হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখানে আমরা যারা আছি বিশ্বাস করেন, আমাদের থেকেও নরম মনের মানুষ ছিলেন হযরত আবু বকর। কি নরম মানুষ সে আবু বকর। তিনি যখন এই নির্দেশ পেলেন আল্লাহর পক্ষ থেকে যে কাফেরদের সঙ্গে নরম হওয়া চলবে না, গরম হতে হবে, আবু বকর তিনিও গরম হয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একদিন একটা আয়াত নাজিল হলো, দান সদাকার আয়াত। আপনাদের খারাপ লাগছে মনে হয়? দান সদাকার আয়াত নাজিল হলো। মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ বললেন, গোলামেরা তোমরা যে দান সদাকা করতেছো, এটা দান সদাকা নয়, এটা আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কর্জ নিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝতেছেন? আল্লাহ আয়াত নাজিল করে বললেন, গোলামেরা তোমরা যে দান সদাকা করো ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের মাহফিলের জন্য, মানবতার জন্য যে টাকা পয়সা ব্যয় করো, এগুলো আসলে ব্যয় নয়, দান নয়, বরং এটা তোমরা আল্লাহকে কর্জ দিচ্ছ। তো কে আছো আমি আল্লাহকে বেশি বেশি করে কর্জ দাও, কাল হাসরের ময়দানে এটাকে আমি অনেক গুণ বৃদ্ধি করে তোমাদের নাজাতের ব্যবস্থা করে দিব। কথা কার? আল্লাহর। সূরা বাকারা এই আয়াতটা যখন নাজিল হলো, এই আয়াতটা যখন নাজিল হলো, প্রিয় ভাইরা আমার, এই আয়াতটা নাজিল হবার পরে ইহুদি কাফের, মদিনার যে কাফের ইহুদি রয়েছে, তারা এটার অপব্যাখ্যা শুরু করে দিল। তারা বলল যে মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলে। কর্জ চাচ্ছে। কে কর্জ চাচ্ছে? আল্লাহ তাআলা কর্জ চাচ্ছে, আল্লাহ তোর ভান্ডার খালি হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেদিন বাজারে গিয়েছেন। বাজার সওদা করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের ব্যাগটা নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। প্রিয় ভাইরা, বাড়ির দিকে যখন যাচ্ছিলেন, প্রতিমধ্যে কয়েকজন ইহুদি কাফের আবু বকরকে ডেকে বললেন, ইহুদি কাফের আবু বকরকে ডেকে বললেন, ও আবু বকর, ও হযরত আবু বকর, শুনে যাও, শুনে যাও, তোমার সাথে জরুরি কিছু কথা আছে। আবু বকর একটুখানি এদিকে আসো, তোমার সাথে কথা বলবো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদি কাফেরের সামনে এসে বললেন, কি বলতে চান বলেন। ইহুদি কাফের ডাকতে বলে, আবু বকর রে, ও হযরত আবু বকর, শুনতে পেলাম তোমাদের নবীর প্রতি নাকি এমন একটা আয়াত নাজিল হয়েছে, যে আয়াতের মাধ্যমে তোমাদের আল্লাহ নাকি তোমাদের কাছে ভিক্ষা চেয়েছে, তোমাদের কাছে কর্জ চেয়েছে। বুঝতে পারি নাই, আমরা তো এটা ভাবতেই পারি নাই তোমাদের আল্লাহ যে এত তাড়াতাড়ি ফকির হয়ে যাবে, আমরা এটা কখনো কল্পনাও করি নাই। ও আবু বকর রে, চিন্তা করো না, মন খারাপ করো না, তোমাদের আল্লাহ ফকির হয়েছে, তাতে কি এমন হয়েছে? আমার সহায় সম্পত্তির অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, তোমাদের আল্লাহকে ভিক্ষা
পরীক্ষা করার জন্য আমার কাছে পাঠিয়ে দিও, আমি তোমাদের আল্লাহকে যত ইচ্ছা তত দান করব। নাউজুবিল্লাহ বলবেন না? কথা কি বুঝতেছেন? কোন কায়দায় কথাটা বলছে? তোমাদের আল্লাহ ফকির হয়ে গিয়েছে। আরে আবু বকর, চিন্তা করো না, তোমাদের আল্লাহকে আমার কাছে পাঠিয়ে দিও, যা লাগে দিও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণ হয়ে গেল সূরা আল ফাত 29 নম্বর আয়াতের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ এসে গিয়েছে, আশিদ্দাউ আলাল কুফার। আবু বকরের মাথায় স্মরণ হয়ে গিয়েছে, কাফেরদের সঙ্গে নরম আচরণ চলবে না। যে কাফেররা বাড়াবাড়ি করবে, যে কাফেররা বেশি লাফালাফি করবে, তাদের সঙ্গে নরম হওয়া চলবে না, গরম হতে হবে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসে গিয়েছে, কাফেরদের সঙ্গে কঠিন হতে হবে। হযরত আবু বকরের এই আয়াতের কথা যখন মনে পড়ে গিয়েছে, হযরত আবু বকর নরম মনের মানুষটা ডান হাত যত দূর পেছনে যায় তত দূর পিছনের দিকে নিয়েছেন। সারা শরীরের যত সঞ্চিত শক্তি ছিল সমস্ত শক্তিগুলো ডান হাতের ভিতরে ঢুকায়া দিয়া এমন কষা একটা থাপ্পড় ইহুদির গালে মেরেছে। ইহুদির থাপ্পড়টা খেয়ে উপুর হয়ে জমিনে পড়ে গিয়েছে। একদম একটা সেই বড় মাপের ওজনের একটা থাপ্পড় মেরে দিয়েছে গালে। ইহুদির বাম গালে থাপ্পড়টা মেরেছে, ইহুদি চিৎপটা ভেঙে পড়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, ইহুদি কাফের ছুটে গিয়েছে মদিনার প্রেসিডেন্টের কাছে, মদিনার আদালতে গিয়েছে মামলা করবার জন্য। তৎকালীন মদিনার জমিনে প্রেসিডেন্ট ছিলেন, মদিনার জমিনের আদালতের হাকিম ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আদালতে গিয়ে দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুসলমানদের নবী, ও মুসলমানদের নবী, মামলা করতে এসেছি। আপনার একজন সাহাবী বিনা কারণে আমার গালে থাপ্পড় মেরেছে। তাকিয়ে দেখুন নবী, তাকিয়ে দেখুন, বাম গালের দিকে তাকিয়ে দেখুন, আপনার সাহাবীর 5টি আঙ্গুলের ছাপ এখনো আমার গালের ভিতরে রয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদি, ওই ইহুদি কাফের, কে তোমার গালে বিনা কারণে থাপ্পড় মেরেছে? কার নামে মামলা করতে চাও? ইহুদি কাফের বলে, আপনার একজন সাহাবী হযরতে আবু বকর, তার নাম। হযরতে আবু বকরের বিরুদ্ধে মামলা দায়ের করতে এসেছি। আমরা তো জানি আপনি একজন ইনসাফের প্রেসিডেন্ট, আপনি একজন ন্যায় বিচারক, ন্যায়পরায়ণ শাসক। আমরা ইহুদি, আমরা বিধর্মী, আপনি মুসলমান। আসামি যে আবু বকর, সেও মুসলমান। আমরা আপনার কাছে বিশ্বাস নিয়ে এসেছি। নামটা শুনে তিনি অবাক হয়ে গেলেন, বলেন, ইহুদি, ও ইহুদি কাফের, চিনতে পারো নাই? তুমি চিনতে পারো নাই? ওটা আবু বকর না রে, আবু বকর না, নিশ্চয়ই ওটা ছিল হযরতে ওমর। সুবহানাল্লাহ বলবেন না? এটা আবু বকর না। ওরে ইহুদি কাফের, তুমি চিনো নাই, তুমি নামটা বলতে ভুল করতেছ। ওটা আবু বকর নয়। যে সাহাবী তোমার গালে থাপ্পড়টা মেরেছে, সম্ভবত ওই সাহাবী হচ্ছে হযরতে ওমর। ইহুদি কাফের বলে, মুসলমানদের নবী, চিনতে ভুল হয় নাই, চিনতে ভুল করি নাই। আমরা আপনার আবু বকরকেও ভালো করে চিনি, আপনার ওমরকেও আমরা ভালো করে চিনি। নবী বলেন, আবু বকর থাপ্পড় মারলো না, হিসাব মিলতেছে না। কথার চেয়ে মুখের চেয়ে হাত বেশি চলে, সেটা তো আমার ওমর। ইহুদি ডাক দিয়ে বলে, নবীজি, ওগো মুসলমানদের নবী, আপনার শ্বশুর আপনার ঘনিষ্ঠ বন্ধু, আপনার সাহাবীদের ভিতরে মর্যাদাবান সাহাবী হযরতে আবু বকর বাজার থেকে বাড়ি যাবার পথে বিনা কারণে হঠাৎ করে এসে আমার গালে থাপ্পড় বসিয়ে চলে গেছে। আপনি এটার দ্রুত কঠিন শাস্তি দিবেন, বিচার চাই, সুবিচার চাই আপনার কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরতে আলী রে, ও হযরতে আলী, দেরি করো না, দেরি করো না, এই মুহূর্তে যাও আবু বকরকে যেখানে যে অবস্থায় পাবে। হযরত আবু বকরের নামে মামলা দায়ের হয়ে গিয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ এসেছে, সুতরাং কোনো ধরনের স্যাক্রিফাইস আমি করব না। আবু বকর আমার শ্বশুর, এই কারণে তাকে আমি রেহাই দেব না।
আবু বকর আমার ঘনিষ্ঠ বন্ধু, এই কারণে সে রেহাই পেতে পারে না। কারণ আমি কোরআনের শাসক, আমি কোরআনের নবী, আমি কোরআনের রিসালাতের দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছি। আমি ইনসাফের উদাহরণ সৃষ্টি করার জন্য পৃথিবীতে এসেছি। আবু বকর যত ঘনিষ্ঠ হোক না কেন, আমি হাকিম হিসেবে, বিচারক হিসেবে আবু বকরকে একটুও ছাড় দিতে চাই না। যাও যাও, দেরি করো না, দেরি করো না, ওয়ারেন্ট জারি করে দিলাম। যাও যাও যাও, গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দিলাম। দেরি করো না, দেরি করো না। আবু বকরকে যেখানে যে অবস্থায় পাবে তৎক্ষণাৎ তাকে গ্রেপ্তার করে আমার আদালতে হাজির করো। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করছেন আপনারা? নিজের আপন শ্বশুর, কথা কি বুঝতেছেন? ঘনিষ্ঠ বন্ধু, সাহাবীদের ভিতরে মর্যাদাবান সাহাবী, জান্নাতি 10 জনের একজন, জান্নাতি, দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন এমন একজন সাহাবী, যিনি হিজরতের রাতে নিজের জান বাজি রেখে নবীকে বাঁচিয়েছিলেন, সেই হযরত আবু বকর দোষী সাব্যস্ত হয় নাই, শুধু অভিযোগ এসেছে। নবী দেরি করলেন না, নবী আলীকে বললেন, যাও গ্রেপ্তার করে আমার আদালতে হাজির করো। সাধারণ আসামিকে যেভাবে হাজির করা হয় সেইভাবে হাজির করো। এর নাম হচ্ছে ইনসাফ, এর নাম সুবিচার। ৭১-এর পর আপনারা বয়োজ্যেষ্ঠ যারা আছেন, মুরব্বী যারা আছেন, যত প্রেসিডেন্ট আপনারা দেখেছেন, এমন একজন প্রেসিডেন্ট বাংলার জমিনে পেয়েছিলেন কি, যে প্রেসিডেন্টের কাছে গিয়ে তার শ্বশুরের বিরুদ্ধে, তার আত্মীয়ের বিরুদ্ধে মামলা করার সাহস কারো ছিল কি? আমাদের পুতুলের মার কাছে যদি যেতেন, আমাকে পুতুলের মার কাছে যদি যেতেন তার আত্মীয়ের বিরুদ্ধে মামলা করার জন্য, পুতুলের মা ভুলে গেছেন আপনারা? মায়ের দাগ তো এখনো শুকায় নাই, এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে নাকি? পুতুলের মার কাছে যদি কেউ গিয়ে বলতো আপনার আত্মীয়ের বিরুদ্ধে মামলা করতে আসছি, মামলা তো নিতই না, উল্টা তারে সন্ত্রাসী মামলা দিয়া জেলের ভিতরে ঢুকায় রাখতে, ঠিক কিনা বলেন? এই জন্যই বলি কোরআনের শাসন আমাদের দেশে দরকার। কোরআনের শাসন ছাড়া সুবিচার কখনো হতে পারে না। ব্রিটিশের আইন দিয়ে, মানুষের তৈরি করা বিধান দিয়ে মানুষের কখনো কল্যাণ হতে, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু নিজের মন মস্তিষ্ক প্রসূত আইন বিধান দিয়ে মক্কার জমিনে তিনি একটা ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের চেষ্টা করেছিলেন হিলফুল ফুজুল নামের সংগঠনের মাধ্যমে। কথা বুঝতেছেন? নবী তখনও নবী নন, নবুয়ত পান নাই, নিজেদের তৈরি করা মেধা দিয়ে আইন প্রণয়ন করে তিনি অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হতে, কথা কি ক্লিয়ার? এটা বলার পর আপনি কেন বোঝেন না, যেখানে নবী স্বয়ং নিজের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে, বিধান দিয়ে শান্তি ফিরাতে পারেন নাই, সেখানে বাংলার জমিনে, এই পৃথিবীর জমিনে কোন মানুষ তার নিজের তৈরি করা আইন দিয়ে, কানুন দিয়ে এই মানব জাতির শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না, সম্ভব নয়, সম্ভব হতে পারে না। শান্তি প্রতিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠার জন্য শুধু একজনের বিধান দরকার। তিনি কে? যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন, যিনি লালন পালন করছেন, যিনি বহুমাত্রিক জগৎটাকে ভারসাম্যতার ভিতরে সুন্দর করে পরিচালনা করছেন, তিনিই জানেন কিভাবে আমরা ভালো থাকব, ঠিক কিনা বলেন? কিন্তু আমার জাতির লোকেরা তো এটা বোঝে না। 12টা বছর দেখে আমি কোরআনের মঞ্চে, 12টা বছর এদেশের আনাচে কানাচে এই একটা মেসেজ বারবার দেওয়ার চেষ্টা করেছি, মানুষের তৈরি আইন বিধান দিয়ে কখনো সুবিচার আসতে পারে না, ইনসাফ হতে পারে না। এ কথা আমার জাতির লোকদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার জাতির লোকেরা নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি আমলগুলো মোটামুটি বুঝলেও দিন কায়েমের জন্য, আল্লাহর কোরআনের বিধানের জন্য, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য কাজ করতে হবে, এই আমলটা আমার জাতির লোকেরা বুঝতে চায় না। অনেকে বুঝেও করে না। কথা কি বোঝা যায়? প্রিয় ভাইরা, মনে রাখবেন, মনে রাখবেন, মুমিন আর মুনাফিকের ভিতরে কোরআনুল কারিমে মাত্র একটি আমল পার্থক্যকারী আমল হিসেবে এসেছে। মুমিন এবং মুনাফিকের ভিতরে পার্থক্য হবে, চিনতে পারবেন কারা মুমিন আর কারা মুনাফিক। এটা চেনার জন্য
কুরআনুল কারিমে একটা মাত্র আমল এসেছে, একটা আমল দিয়ে আপনি পরীক্ষা করতে পারবেন কে মুমিন আর কে মুনাফিক। সেই আমলটা নামাজ না। নামাজ মুমিনরাও পড়ে, মুনাফিকরা পড়ে? পড়ে না? পড়ে না? আমাদের পুতুলের মার দলে যারা ছিল আমরা দেখেছি। পুতুলের মা তো তার শাসনামলে আমি কয়েকবার জেল খেটেছি, আপনারা অনেকেই জানেন। তো যে জেল খেটেছি তারা আমাদেরকে ফোন করে ধরিয়ে দিয়েছে, গ্রেপ্তার করিয়েছে বারবার তার দলের লোকেরা। তো আমরা যে মসজিদে নামাজ পড়তাম, ভালো করে বুঝবেন, আমরা মাজলুম, অন্যায়ভাবে আমাদেরকে নির্যাতন করা হতো। আমরা মাজলুম, আমরা দিন কায়েমের সৈনিক। আমরাও যে মসজিদে যে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তাম, ডানে বামে দেখতাম পুতুলের মায়ের দলের লোকেরাও একইভাবে আমাদের সাথেই জামাতে নামাজ আদায় করছে। আপনাদের এলাকায় বুঝি পড়ে নাই? পড়ে নাই। তাহলে কেমনে বুঝবেন নামাজ তাহলে মুমিনরাও পড়ে মুনাফিকরাও পড়ে? আপনি নামাজ দিয়ে চা লাগবে না, নামাজ দিয়ে আপনি কেমনে বুঝবেন? সুতরাং নামাজ দিয়ে আপনি বলতে পারবেন না যে একজন ব্যক্তি নামাজ পড়লেই সে মুমিন। কথা কি বোঝা যায়? ফাওয়াইলুল লিল, নামাজ জান্নাতে নিয়ে যাবে, আবার কিছু কিছু নামাজিরা জাহান্নামেও যাবে। কথা কার? তাহলে নামাজ মুমিন আর মুনাফিকের পার্থক্য তৈরি করতে, কথা বুঝুন না কেন, পারে কি? পারে না। রোজার কথা যদি বলেন, আমরা যারা মাজলুম দিন কায়েমের সৈনিক, আমরাও রোজা রাখি। ওনারা যারা আমাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া দেয় মিথ্যা সাক্ষী দিয়া, তারাও রোজা রেখেছে। কথা বলেন না কেন? আর আমাদের পুতুলের মায়ের কথা কি বলবো, বেচারি তো রাতের বেলা তাহাজ্জুদ পড়তে পড়তে অবস্থা খারাপ, ঠিক কিনা বলেন? তারপরে কি মদিনার সনদ দিয়ে তো দেশটাকে উজ্জ্বল করে ফেলছিল। কথা বলেন না কেন? তাহলে আপনি রোজা দিয়ে কেমনে বুঝবেন? হজের কথা বলছেন, হজ দিয়ে যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখবেন এখনো লিস্ট করেন এদেশের বেশিরভাগ হাজিরা দিন কায়েমের বিরোধী, তারা ওই আওয়ামী সরকারের দোসর ছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে হজ ইসলামের পক্ষের লোকেরাও আদায় করে, ওরা আরো বেশি বেশি করে, ওরা আবার বছর বছর করে। কথা বলেন না কেন? তাহলে কেমনে বুঝবেন? দান সদাকা আপনারাও করেন, ওরাও করে। ওরা তো আর বেশি করেছে, আপনারা বিশ্বাস করেন না? ওরা আরো বেশি করেছে দান সদাকা। কেন? ওরা মনে করে যে আমাদেরকে তো পাবলিক মনে করে ইসলাম বিরোধী, দান একটু বেশি করে দিয়ে বুঝায় দেই আমরা ইসলামকে ভালোবাসি। কি কথা বলেন না কেন? এবার যে মাহফিলগুলো করতেছি, বেশিরভাগ কমিটির লোকেরা বলতেছে ভাই অতিথিরা টাকা দেয় না। এবছর বেশিরভাগ, আপনারা মাইন্ড করবেন না, বেশিরভাগ কর্তৃপক্ষের লোকেদের কাছে শুনেছি যে এই বছর টাকা পয়সা দেয় না অতিথিরা। কেন? যে অতিথি হচ্ছে মাজলুম সংগঠনের কিছু ভাইয়েরা অতিথি হয়, তারা তো অগাধ সম্পত্তিও নাই, তারা তেমন বেশি দিতেও পারে না। কিন্তু আগে তার শাসনামলে ভাই 20, 30, 40, 50 এগুলো কোনো বিষয়ই ছিল না, তারা সব দিত অবৈধ টাকা। এই তো বুঝতে পারছেন? হায় হায়, কথা কি বুঝতেছেন? তাহলে আপনি দান সদাকা দিয়ে যদি বিবেচনা করেন, না পার্থক্য বের করতে পারবেন না। আমরাও দান করি, তারাও দান করে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা একটি আমল শুধু দিয়েছেন, মুমিন কারা আর মুনাফিক কারা চিনতে পারবা। কয়টা আমল? একটা আমল। দেখবা যারা দিন কায়েমের জন্য আন্দোলন করবে এরাই মুমিন। কারণ মুনাফিক যারা তাদের পেটে যদি আপনি বোমা মারেন, ও মৃত্যুর রিস্ক নিয়ে, জীবনের রিস্ক নিয়ে, মৃত্যু হতে পারে এই আশঙ্কা নিয়ে রাজপথে বন্দুকের নলের সামনে গিয়ে মিছিল করতে রাজি হবে না। কথা কি বোঝা যায়? তারা নামাজ পড়বে, রোজা করবে, হজ যাকাত সব করবে, কিন্তু দিন কায়েমের জন্য রিস্ক নিতে তারা রাজি হবে। যারা রিস্ক নিয়ে দিন কায়েমের জন্য লড়াই করে, আল্লাহ বলেন তারা প্রকৃত মুমিন। কোরআনে সেটা এসেছে তো, কোরআনে ডাইরেক্ট কোরআনে সে কথা এসেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলছেন যারা দিন কায়েমের লড়াই করে ওই বান্দাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এরপর আল্লাহ বলছেন আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, মুমিন তো তারা যারা দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি বোঝা গেল? যারা এই কোরআন দিয়ে সমাজ পরিচালিত করতে চায় তারাই হচ্ছে প্রকৃত মুমিন। কিন্তু আমার জাতির লোকেরা,
আমার জাতির লোকেরা নামাজ রোজা হজ যাকাত মোটামুটি সব আমলই করে, কিন্তু এই যে কোরআনের সমাজ যে করতে হবে এটার বেলায় গিয়ে তারা কসকসা নোট দেখে আর শাড়ি লুঙ্গি উপহার দেখে তারা সিদ্ধান্ত পাল্টিয়ে ফেলে। সিল মারার কথা এক জায়গায়, মারে আরেক জায়গায়। কথা বলেন না কেন? প্রিয় ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করেন, নামাজের রুকু সাজদা বৈঠক উঠে দাঁড়ানো বসা সালাম ফিরানো সবই তো আল্লাহর বিধান মতোই করেন। ইমাম যদি ভুল করে সেটা তো মানেন না, পুনরায় আবার নামাজ আদায় করেন। তাহলে নামাজের বিধানটা আল্লাহর বিধান মতোই মানেন। মাহে রমজানে রোজা রাখেন সারাটা দিন কষ্ট করে, ইফতার হওয়ার 1 ঘন্টা আগে, ইফতারের সময় হবার 1 ঘন্টা আগে পিচ্চি হান্নান কালা জাহাঙ্গীর মার্কা মাস্তান এসে যদি আপনাদের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, এ সলিমউদ্দিন, ইফতারের সময় বাকি আছে 1 ঘন্টা, কিন্তু এখনই তোমাদেরকে ইফতার করতে হবে, রোজা ভাঙতে হবে, নয়তো গুলি করে মাথার খুলি উড়ায় দেব, এই কথা যদি বলে আপনারা রোজা ভাঙবেন? আর মিয়া মারে ফেলবে তো, রোজা ভাঙবেন না? বলেন বলেন, রোজা ভাঙবেন? আপনারা কি বলবেন? আপনারা বলবেন, কালা জাহাঙ্গীর গুলি করে মাথার খুলি উড়ায় দাও, কোনো আপত্তি নয়, আল্লাহর হুকুম মতো সাহারি খেয়েছি, আল্লাহর হুকুম যখন হবে তখন ইফতার করব, তার 1 সেকেন্ড আগে আমরা ইফতার করতে রাজি না। তাহলে কি বোঝা গেল? আমার জাতির লোকেরা রোজা রাখে আল্লাহর বিধান অনুযায়ী, ইফতার হওয়ার 1 মিনিট আগেও ইফতার করবে না, সময় হবার 1 মিনিট আগেও। তাহলে রোজাটাও বুঝলেন আল্লাহর বিধানের মতো করেই, আলহামদুলিল্লাহ ভালো। হজ আদায় করবেন আল্লাহর বিধান মতো। ওরে বাবা, রওনাই করছেন ইহরামের কাপড় বেঁধে, বিধান কার? সব হুকুম আহকাম পালন করলেন কার বিধান মতো? আচ্ছা, এবার আপনার ছেলে বিয়ে করাবেন, বিয়ে শাদী অনুষ্ঠান করেন, মৌলবি লাগে কি লাগে না? ব্যাস বিয়ে শাদীও করাচ্ছেন আল্লাহর বিধান মতো। কেউ মারা গিয়েছে, জানাজায় যাচ্ছেন, জানাজা নামাজ আদায় করছেন কার বিধান মতো? আল্লাহর বিধান মতো। তো সব জায়গায় আমার জাতির লোকেরা আল্লাহর বিধান মানলেও, দুঃখজনক হলেও সত্য, আমার জাতির লোকেরা যখন সংসদ গঠনের সময় এসে যায়, আমার জাতির লোকেরা তখন আল্লাহর বিধানকে তোয়াক্কা করে না। যখন এই দেশ বিনির্মাণের সুযোগ এসে যায়, যখন নির্বাচন এসে যায়, যখন নেতৃত্ব বাছাইয়ের সময় এসে যায়, তখন আমার এই জাতির লোকেরা, এই নামাজি, এই হাজি, এই মুন্সি মৌলবি, এই আলেম ওলামা, এই মুসল্লিরাই তখন আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, কিছু টাকার লোভে, শাড়ি লুঙ্গির লোভে তারা আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সমাজের সবচেয়ে বড় চাঁদাবাজ, সমাজের সবচেয়ে বড় মদারু, সমাজের সবচেয়ে বড় তাসারু, সমাজের সবচেয়ে বড় জুয়ারু, সমাজের সবচেয়ে বড় দুশ্চরিত্র লোকটাকে সাপোর্ট দিয়া বারবার নেতা বানিয়েছেন, যে কারণে 54 বছর হয়ে গেল এদেশে কোরআনের রাজ এখন পর্যন্ত গঠন হলো না। মাশাআল্লাহ, আমার জাতির লোকেরা ওই জায়গায় গিয়ে ইমানদারের পরিচয় দিতে পারে নাই বলে 54 বছর চলে গেল, এদেশের জনগণ শান্তি দেখতে পেল না। আবারও সময় এসেছে, আবারও সুযোগ এসেছে। প্রিয় ভাইরা, আমি জামাত বিএনপি কোনো দল বুঝি না, আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো, এটা আমার দায়িত্ব, আমাকে এই ব্যাপারে জবাবদিহি করবে আল্লাহ তাআলা। এজন্য মেসেজ দিয়ে যাচ্ছি ভাইরা, একই ভুল আর বারবার করা যাবে না। প্রিয় ভাইরা আমার, এবার আমাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে, ঈমানি দায়িত্ব পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার।
কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। কোথায় রইলেন হাজি গাজী, কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। একই ভুল, আরে একই ভুল করবেন না বারবার। ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার। ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। ঠিক না, ঠিক না? কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। কোথায় রইলেন শ্রমিক মজুর, কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। সবাই পাবে, আরে সবাই পাবে ন্যায্য অধিকার। ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু, আরে সুযোগ কিন্তু আসে না বারবার। ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। ঠিক কিনা বলেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন দিয়ে শাসন করেছেন, আমরা সেরকম একটা শাসন চাই বাংলাদেশে। ঠিক কিনা বল? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কষ্ট হচ্ছে আপনাদের? আর 10-12 মিনিট কষ্ট হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নবীর আদালতে হাজির করেছেন। হযরতে আবু বকর নবীর আদালতে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর রে, ও হযরত আবু বকর, ওই যে দেখো ইহুদি কাফের তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ইহুদি কাফের তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, তুমি নাকি বিনা কারণে তার গালে থাপ্পড় মেরেছো। ও হযরত আবু বকর, সঠিক যুক্তি যদি দেখাতে না পারো, সঠিক উপযুক্ত জবাব যদি দিতে না পারো, বিশ্বাস করো আবু বকর, তুমি আমার শ্বশুর হবার কারণে, তুমি আমার বন্ধু হবার কারণে তুমি কিছুতেই রেহাই পাবে না, কিছুতেই রেহাই পাবে না। জবাব দাও, জবাব দাও, ওই ইহুদি কাফেরের গালে কেন থাপ্পড় মেরেছিলে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নামের কসম করে বলছি, ওই ইহুদি কাফের যদি আমার বাবার চরিত্র নিয়ে কটাক্ষ করত, আল্লাহর কসম করে বলছি নবীজি, আমি তার কথার কোনো প্রতিবাদ করতাম না, আমি মাথাটা নিচু করে বাড়িতে চলে যেতাম। ওগো নবীজি, ওই ইহুদি কাফের আমার মায়ের চরিত্র নিয়ে যদি গালিগালাজ করত, আল্লাহর কসম করে বলছি নবীজি, আমি প্রতিবাদ করতাম না, প্রতিবাদ করতাম না, তার দিকে আমি মুখ ফিরিয়েও তাকাতাম না, আমি মাথাটা নিচু করে বাড়িতে চলে যেতাম। ওগো নবীজি, ওই ইহুদি কাফের যদি আমার নামে মিথ্যা অপবাদ দিত, যদি তহমত দিত, আমার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করত, আল্লাহর কসম করে বলছি নবীজি, আমি কোনো ধরনের প্রতিবাদ করতাম না, আমি মাথাটা নিচু করে বাড়িতে চলে যেতাম। কিন্তু নবীজি, আপনি তো জানেন না, ওই ইহুদি কাফের এমন একজনকে গালি দিয়েছে, এমন একজনকে কটাক্ষ করেছে, যাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, যাকে আমি আমার মায়ের চেয়েও বেশি ভালোবাসি। এমন একজনকে গালি দিয়েছে নবীজি, যাকে আমি আমার বাবার চেয়েও বেশি ভালোবাসি, যাকে আমি আমার সন্তানদের চেয়েও বেশি ভালোবাসি। এমন একজনকে গালি দিয়েছে, এমন এক সত্তাকে গালি দিয়েছে, এমন এক সত্তাকে গালি দিয়েছে যাকে আমি খুব ভালোবাসি। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। আমার মায়ের গালি, আমার বাবার নামে গালি, আমার নামে গালি, সব গালি সহ্য করতাম নবীজি, কিন্তু যখন আল্লাহকে ফকির বলেছে, আমি আবু বকর সহ্য করতে পারি নাই, সহ্য করতে পারি নাই। আশিদ্দা আলাল কুফার, আল্লাহর নির্দেশ মতো আমি নরম, আবু বকর গরম হয়ে ইহুদির বাঙ্গালে থাপ্পড় মেরে দিয়েছি। নবীজি বললেন, ইহুদি কাফের রে, মিথ্যা মামলা করেছো কেন? আবু বকর বিনা কারণে মারে নাই, আবু বকর বিনা কারণে থাপ্পড় মারার মানুষ না। ও ইহুদি কাফের, তুমি কেন আল্লাহর নামে গালি দিয়েছো, আল্লাহকে ফকির বলেছো কেন? কেন তুমি আল্লাহকে ফকির বলতে গেলে? ইহুদি কাফের ডাকতে বলে, মুসলমানের নবী, আপনার
আপনার আবু বকর মিথ্যা বলছে, ডাহা মিথ্যা কথা বলছে। আমরা আপনাদের আল্লাহকে নিয়ে কোনো কটূক্তি করি নাই। আপনার আল্লাহকে গালি দেওয়া তো দূরের কথা, আল্লাহকে নিয়ে কোনো কথাই তো আমাদের মুখ থেকে বের হয় নাই। দেখছেন, কোনো কথাই। ইহুদি কাফের আবু বকর যে মিথ্যা বলছে তার প্রমাণ কি তোমার কাছে? তোমার কি সাক্ষী আছে? ইহুদি কাফের বলে, জি আমার সাক্ষী আছে। আমার সঙ্গে উপস্থিত ছিল প্রত্যক্ষদর্শী, সে সব দেখেছে শুনেছে। আমি যে আল্লাহকে গালি দেই নাই, ওর মুখ থেকেই শোনেন। সাক্ষী হাজির, বলো তুমি কি দেখেছো? ইহুদির সাক্ষী আরেক ইহুদি। কথা কি বুঝতেছেন? বলছে, মুসলমানদের নবী কি আর বলবো, আমি বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে বাজারের রাস্তায়, হঠাৎ করে আবু বকর কোত্থেকে যেন উড়ে আসলো, এসে আমার বন্ধুর গালে থাপ্পড় একটা মেরে আবার পালিয়ে গেল। কি সাক্ষী চিন্তা করছেন? কি সাক্ষী দেখছেন? ওই যে আমাদের পুতুলের মা যেরকম সাক্ষী হাজির করত আলেমদের ফাঁসি দেওয়ার জন্য, ওই রকম। জজ সাহেব বলছে, তুমি কি দেখছো? ৭১ তোমার বয়স কত? কই 12 বছর। কই 12 বছর? তাহলে তুমি প্রাপ্তবয়স্ক। তখন তুমি প্রাপ্তবয়স্ক, কারণ তখনকার 12 বছর মানে বোঝেন নাই তো। কি দেখছো তুমি? কই দেখছি হুজুর ওয়াজ করে, আবার সেই হুজুর দেখলাম নারী ধর্ষণ করে। তুমি দেখছো ধর্ষণ করতে? কই জি নিজ চোখে। কোথায় থেকে দেখছো? কই 1.5 কিলোমিটার দূর থেকে দেখছি। কয় কিলোমিটার দূর থেকে? তো জজ সাহেব বলল, 1.5 কিলোমিটার দূর থেকে দেখছো? 12 বছর বয়সের চোখ? না না না, ভুল দেখার কথা না। কথা কি বুঝছেন? মানে সাক্ষীও পুতুলের মায়ের, জজ সাহেব উনিও পুতুলের মায়ের, সবগুলাকে কিনে নিছে। কথা কি বোঝা যায়? সাক্ষী আবার দিবা না, সেফ হাউসে নিয়ে গিয়া মার আর গরম ডিম। হুজুরের বিরুদ্ধে সাক্ষী দেওয়া লাগবে। কথা কি বুঝতেছেন? তো এই যে যারা সাক্ষী দিয়েছিল আমাদের আলেমদের বিরুদ্ধে, আপনারা ভাবছেন এরা নতুন আবিষ্কার? না না, এই সাক্ষীগুলো যারা আলেমদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, এরা আসলে ওই ইহুদিদের জারজ পয়দা সন্তান। কথা কি বোঝা যায়? নতুন না। ওই যে নবীর আদালতে আবু বকরের বিরুদ্ধে যে ব্যক্তি সাক্ষী দিয়েছিল ইহুদি কাফের, তাদের বংশধর যারা আলেমদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে তারা। ঠিক কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর আমি তো সাক্ষী পেয়েছি। ইহুদি কাফের সে প্রমাণ করেছে তারা আল্লাহকে গালি দেয় নাই, তুমি বিনা কারণে থাপ্পড় মেরেছ। এখন তুমি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও, তাহলে তুমি সাক্ষী হাজির করো। ইহুদি কাফের যে আল্লাহকে গালি দিয়েছে, এটা প্রমাণ করতে গেলে সাক্ষীর দরকার আছে না নাই? কি হাজির করো। আল্লাহকে যে ওরা গালি দিয়েছে, এটার প্রমাণ কি? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যখন আল্লাহকে গালি দিয়েছে, আশেপাশে কোনো লোকজন ছিল না, কোনো মানুষজন ছিল না, সুতরাং আমি আবু বকর কোনো সাক্ষী হাজির করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো টেনশন নাই, কোনো চিন্তা করবেন না, দ্বিধাদ্বন্দ্ব করবেন না গো নবী। আপনি আপনার কিসাসের আলোকে, কুরআনুল কারীমের বিধানের আলোকে আপনি ফয়সালা দিয়া দেন। আপনি যে শাস্তি দিবেন, আমি আবু বকর আপনার সেই শাস্তি মাথা বেঁধে নেব। সুবহানাল্লাহ বলবেন না? কারণ সাক্ষী ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের পক্ষে রায় দিতে পারবেন না। কারণ সাক্ষীতে জিতে গিয়েছে ইহুদি কাফের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শোনো, কিসাসের আলোকে ফয়সালা হবে। কিসাস হলো কুরআনুল কারীমের একটা বিধান। এই কিসাসের বিধানটা যদি বাংলাদেশে চালু হয়ে যেত, প্রিয় ভাইয়েরা আমার, ওই যে সোহাগ নামের যুবকটাকে পাথর মেরে মেরে দিবালোকে প্রকাশ্যে যারা হত্যা করলো, কত শত ফোনে, হাজার হাজার লক্ষ লক্ষ ফোনে ভিডিওটা ছড়িয়ে গেল, ভাইরাল হয়ে গেল।
16 কোটি মানুষ দেখলো দিন দুপুরে সোহাগ নামের যুবকটাকে রাস্তার উপরে ফেলে পাথর মেরে মেরে মাথা থেতলিয়ে হত্যা করা হলো। কিসাসের বিধানটা যদি বাংলার জমিনে থাকতো প্রিয় ভাইরা আমার, 24 ঘন্টার মধ্যে ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে তাকেও দিবালোকে সকলের সামনে পাথর মেরে মেরে হত্যা করা হতো। কারণ কিসাসের বিধানটা হলো এমন, যদি অন্যায়ভাবে কেউ আপনার হাত কেটে নেয়, যদি অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করে, তাকে অন্যায়ভাবে হত্যা করার কারণে তাকে গ্রেপ্তার করে একই কায়দায় তাকে হত্যা করা হবে। যদি অন্যায়ভাবে কোনো ব্যক্তি কারো হাত কেটে নেয়, ওই আসামিকে গ্রেপ্তার করে তারও হাত কেটে নেওয়া হবে। কেউ যদি অন্যায়ভাবে কারো কান ছিঁড়ে নেয়, তাকেও ওইভাবে ধরে কান ছিঁড়ে নেওয়া হবে। এটাকে বলা হয় কিসাসের বিধান। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর রে, আমি কোরআনের শাসক, কোরআনের ফয়সালা দিচ্ছি, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তুমি যেহেতু সাক্ষী দিতে পারো নাই, তুমি যেহেতু প্রমাণ করতে পারো নাই, ইহুদিরা আল্লাহকে গালি দিয়েছে, এটার প্রমাণ যেহেতু দেখাতে পারো নাই, পক্ষান্তরে ইহুদি কাফের প্রমাণ করে দিয়েছে তুমি বিনা কারণে থাপ্পড়টা মেরেছো। আমি কোরআনের কিসাসের আলোকে ফয়সালা দিয়া দিলাম, ওই যে আবু বকর তুমি যেভাবে ইহুদির গালে থাপ্পড়টা মেরেছো, এখন ইহুদি কাফের একই কায়দায় একইভাবে তোমার বাম গালে থাপ্পড় মারবে। কথা বুঝছেন? কিসাসের বিধান বুঝছেন তো? তুমি থাপ্পড় মারছো অন্যায় ভাবে, এখন তোমাকেও থাপ্পড় মারা হবে। এবার ইহুদি কাফের তো খুশি, শার্টের হাতা গুজাচ্ছে আর হাসতেছে, আবু বকর থাপ্পড় মারবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে ডেকে বলেন, জিবরিল আমিন রে, ও জিবরিল আমিন শোনো, ওই যে আবু বকর ইহুদির গালে যে থাপ্পড় মেরেছিল, ও জিবরিল আমিন বলো তো দেখি আবু বকর কি কারণে থাপ্পড়টা মেরেছিল? নিজের স্বার্থের কারণে, নিজের পরিবারের কারণে থাপ্পড়টা মেরেছিল নাকি? জিবরিল আমিন বলেন, রব্বুল আলামিন আপনি তো সবই দেখেছেন, সবই জেনেছেন, তবু কেন আমাকে জিজ্ঞেস করেন? আল্লাহ তাআলা বলেন, জিবরিল আমিন রে, তোমার মুখ থেকে আমি শুনতে চাই, তোমার মুখ থেকে যদি জবাবটা আমি শুনি, আমি বড় সুখ পাবো, শান্তি পাবো রে জিবরিল আমিন। একটু বলো তো দেখি জিবরিল আমিন, বলো আবু বকর যে ইহুদির গালে থাপ্পড়টা মেরেছে, নিজের কারণে মেরেছে, নিজের পরিবারের কারণে মেরেছে, নাকি স্বার্থের কারণে মেরেছে? হযরত জিবরিল আমিন বলেন, রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, না না না, আবু বকর নিজের কারণে থাপ্পড়টা মারে নাই, বরং আবু বকরকে যদি গালি দেওয়া হতো, আবু বকরের মাকে যদি গালি দেওয়া হতো, আবু বকরের বাবাকে যদি গালি দেওয়া হতো, আবু বকর এমন নরম মনের সাহাবী, আপনার নবীর সাহাবী এতটা নরম, কিছুতেই সে থাপ্পড়টা মারতো না। ইয়া রব্বাল আলামিন, থাপ্পড় মেরেছে একটা কারণে, আবু বকর যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আবু বকর তার জীবনের চেয়েও আপনি আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। আপনার ভালোবাসার কারণে, মহাব্বতের কারণে আবু বকর আপনার নামের গালিটা সে শুনতে পারে নাই, বরদাস্ত করতে পারে নাই। আপনাকে যখন ফকির বলে গালি দিয়েছে, আবু বকর হজম করতে পারে নাই। আপনার ভালোবাসায়, আপনার মহাব্বতে হযরতে আবু বকর আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের প্রতি কঠিন হয়ে কাফেরের গালে থাপ্পড় মেরে দিয়েছে। ওরে জিবরিল আমিন, তাহলে আমি আল্লাহর কারণে যদি আবু বকর থাপ্পড়টা মেরে থাকে, আমার আবু বকরের বিচার চলছে নবীর আদালতে, আমার আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই, আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই, অথচ আবু বকর আমার কারণে থাপ্পড়টা মেরেছে। আবু বকর নির্দোষ হবার পরেও সাক্ষীর অভাবে অপবিত্র হাতের থাপ্পড় খাবে, অপবিত্র ইহুদির অপবিত্র হাতের থাপ্পড় খাবে আমার পবিত্র আবু বকর। এটা আমি আল্লাহ বরদাস্ত করব কেমনে? এটা তো সম্ভব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজমে বসে তামাশা দেখব, আর আমার আবু বকর অপবিত্র হাতের থাপ্পড় খাবে, এটা তো মেনে নেওয়া যায় না। ওরে জিবরিল আমিন, না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। পৃথিবীর কোনো মানুষ সাক্ষী থাকতে না পারে নবীর আদালতে, পৃথিবীর কোনো মানুষ সাক্ষী দিতে না পারে, কিন্তু আমি আল্লাহ নিজে তো দেখেছি, আমি আল্লাহ নিজে তো শুনেছি, আমি আল্লাহ তো সবই জানি। আজকে নবীর আদালতে যাও, যাও যাও, জিবরিল আমিন যাও নবীর আদালতে গিয়ে বলো, আজকের নবীর আদালতে আবু বকরের পক্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাজসাক্ষী হতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে জিবরিল আমিন ছুটে এসেছেন নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে,
আপনার ফায়সালা স্থগিত করতে হবে। আপনি যে রায় দিয়েছেন আবু বকরের বিরুদ্ধে, আল্লাহর পক্ষ থেকে এই রায়টা স্থগিত করা হলো, আল্লাহর পক্ষ থেকে রায়টাকে স্থগিত করা হলো। আল্লাহ রব্বুল আলামিন আপনার আদালতে সাক্ষী দিতে চান। আবু বকরের পক্ষে কোনো মানুষের সাক্ষী পাওয়া যায় নাই, কিন্তু আপনার আবু বকর বড় নির্দোষ। আবু বকর ইচ্ছা করে বিনা কারণে থাপ্পড়টা মারে নাই। আপনার ওই ইহুদি কাফেররা আল্লাহকে ফকির বলে গালি দিয়েছিল, এই কারণে আবু বকর থাপ্পড়টা মেরেছে, কিন্তু সাক্ষীর অভাবে আপনি তার বিরুদ্ধে ফয়সালা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদালতে আল্লাহ রাব্বুল আলামিন রাজ সাক্ষী হয়ে আবু বকরের পক্ষে সাক্ষী প্রেরণ করেছেন। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। আল্লাহ রাব্বুল আলামিন আদালতে ভরা মজলিসে ইহুদিদের সামনে, আবু বকরের সামনে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে সাক্ষী দিয়া দিলেন। কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলে দিলেন, লাকাদ সামিআ আল্লাহ, পৃথিবীর কোন গোলাম এই দৃশ্য দেখে নাই, জানে নাই, শুনে নাই। লাকাদ সামিআ আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ শুনেছি, কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর, ওই কাফির গোষ্ঠী, ওই ইহুদিরা বলেছিল নিশ্চয়ই আল্লাহ ফকির হয়ে গিয়েছে। সুতরাং নবীজি, আমি আল্লাহ সাক্ষী দিলাম, কেউ না শুনুক, আমি আল্লাহ শুনেছি, ওরা আমাকে গালি দিয়েছে, ফকির বলেছে। সুতরাং বিনা কারণে আবু বকর থাপ্পড় মারে নাই, বরং ইহুদি কাফের মিথ্যা মামলা দায়ের করেছে। শাস্তি যদি দিতেই হয়, ইহুদি কাফেরকে শাস্তি দিন। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। কার পক্ষ থেকে? সাক্ষীকে হকের পক্ষে থাকলে, কাফেরের বিপক্ষে থাকলে আল্লাহ মাঝে মাঝে সাক্ষী হয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কিসের ভয়, কিসের হতাশা? এদেশটাকে সাজাতে হবে, হকের পক্ষে থাকতে হবে। কে থাকলো আর কে থাকলো না সেটা দেখার বিষয় না। ইসলামের বিজয় এদেশে হবেই। আপনি থাকলেও হবে, না থাকলেও বিজয় হবেই। বরং আপনার জন্য আফসোস, আপনি আমাদের সাথে থাকলেন না, এই বিজয়ের সুফল আপনি পাবেন না। সারাটা জীবন নিজেই নিজের আফসোস করে লজ্জায় মাথা নত করে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? হতাশ হবার কোনো কারণ নাই। হকের পক্ষে থাকুন, কাফেরদের বিপক্ষে লড়ে যান, আজাদির বিজয় হবে। ঠিক কিনা বলেন? আমরা এক আল্লাহর গোলাম, আমরা পৃথিবীতে আর কারো গোলামি করতে আসি নাই। কথা বলেন না কেন? ওই ভারত সরকারের আধিপত্যবাদ আমরা কখনো মাথা পেতে নেব না। প্রয়োজনে জীবন দিয়ে দেব, ওসমান হাদির মতো প্রয়োজনে জীবন দিয়ে দেব, কিন্তু আর কারো গোলামি আমরা সহ্য করব না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আসুন আমরা আবার নতুন উদ্যোগে, আমরা নতুন আমেজে আসুন এক হয়ে কাজ শুরু করে দেই। কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, একটি কল্যাণকর রাষ্ট্রের জন্য, পর্যায়ক্রমে একটি দিন কায়েমের রাষ্ট্রের জন্য, কোরআনের সমাজ বিনির্মাণে আসুন যার যার জায়গা থেকে, নিজের অবস্থান থেকে আসুন আমরা চূড়ান্তভাবে চেষ্টা করি। আল্লাহ চাহে তো যদি মদদ দেন, আল্লাহ যদি সাহায্য করেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর পক্ষ থেকে যদি বিজয় এসে যায়, আপনার আমার চেষ্টা আর আল্লাহর সাহায্য যথেষ্ট। এদেশে কোরআনের রাজ কায়েম হবেই হবেই হবে। ওই ভারতের গোলামি যারা করছে, ভারতের গোলামি করে ষড়যন্ত্রে যারা মেতে উঠেছে, তারা নস্যাৎ হবে, পুতুলের মায়ের মতো তাদেরকেও বিদায় নিতে হবে। বাঁচার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? পাঠা ছাগল বিক্রি হয় বেশি দামে কখন জানেন? কালী পূজার আগে। পাঠা ছাগল বেশি দামে বিক্রি হয় কালী পূজার আগে। বলদ গরু বেশি দামে বিক্রি হয় কোরবানির আগে। মনে রাখবেন, বলদ মার্কা মুসলমানরা বিক্রি হয় ঠিক নির্বাচনের আগে।
সুতরাং ঈমান ধরে রাখুন, চেষ্টা করে যান, সাহায্য এবার পাবোই পাবো ইনশাআল্লাহ। 2 নম্বর আমল রুহামা উবাইনাহুম, নিজেদের প্রতি নরম হতে হবে, রহমদিল হতে হবে। নিজেদের সঙ্গে কোনো হিংসা রাখা যাবে না, নিজেদের সঙ্গে গরম হওয়া যাবে না, কঠিন হওয়া যাবে না। মুসলমান আরেক মুসলমানের সঙ্গে কি হবে? ভালোবাসায়, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতে হবে। এটা কয় নম্বর আমল? কথা বুঝতেছেন? 2 নম্বর আমল। নিজেদের প্রতি কি হতে হবে? রহমদিল হতে হবে, দয়ালু হতে হবে। 3 নম্বর আমল রুক্কা আন সুজদাা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টির জন্য রুকুকারী সিজদাকারী হতে হবে। তার মানে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। নবীর অনুসারী হতে চান তাহলে 1 নম্বর আমল কাফেরদের প্রতি কঠিন হতে হবে। 2 নম্বরের আমল নিজেদের প্রতি দয়ালু হতে হবে, মুসলমানের প্রতি মুসলমানের ভালোবাসা থাকতে হবে। 3 নম্বরের আমল 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে এই 3টি আমল যথার্থভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের পথে, ইসলামের পথে, কল্যাণের পথে, হেদায়াতের পথে কবুল করুন। অনেক কষ্ট করে ধৈর্য ধরে ভাঙ্গা ভাঙ্গা কথা, তিক্ত থেকে তিক্তকর কথাগুলো আপনারা ধৈর্য ধরে এতক্ষণ যাবৎ শুনেছেন, এজন্য আপনাদের জন্য হৃদয় উজাড় করে দোয়া করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে মুত্তাকিন বান্দা হিসেবে, মুজাহিদ বান্দা হিসেবে কবুল করুন, বলেন আমিন।